بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, আমাদের আলোচনা চলছিল কদরের মাসআলায় মানুষের কিছু কিছু ভুল, যে ভুলগুলোর সম্মুখীন মানুষ কদরের মাসআলায় হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে সর্বশেষ গত ক্লাস আলোচনা হয়েছিল আল ইতিরাদু আলাল আকদার। আল ইতিরাদু আলাল আকদার, কদরের ব্যাপারে আপত্তি থাকা, আপনার আপত্তি থাকবে, যে আপনি আপত্তি করবেন, কদরের নির্দিষ্ট কিছু ব্যাপার আপনি মানতে পারবেন না। কেন আমার জীবনে এরকম হলো, আল্লাহকে আমাকে শুধু চোখে দেখে, মাআযাল্লাহ, এই টাইপের অনেক কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এটা নিষেধ, এটা হারাম। এটা হচ্ছে কি হারাম। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি প্রশ্ন করতে পারবেন না আল্লাহ তাআলা কেন এটা করলেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না যে তিনি কেন এমন করলেন, বরং আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন তোমরা কেন এই কাজ করলে, কেন এই কাজ করলে। এটা ছিল গত ক্লাসের আলোচনা, ইতিরাদ। এরপর হচ্ছে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ 5 নাম্বার যে পয়েন্টটা, সেটা লেখক বলতেছেন যে শাক্কুল জুয়ুব ওয়া লাতমুল হুদুদ ওয়া নিয়াহাতু ওয়া রাফউস সাওতি ওয়া কাযালিকা হালকুশ শা'রি ওয়া দুআউ বিল ওয়াইলি ইযা নাযালাত মুসিবাহ। এটা আমাদের সমাজে বিশেষ করে মহিলাদের মধ্যে এটা খুবই প্রচলন আছে। শাক্কুল জুয়ুব, জুয়ুব হচ্ছে যে এটা জামার এই যে এই সামনের অংশটা, জামার এই সামনের অংশটা অনেকে যখন বিপদে পড়ে তখন এইভাবে ধরে ছিঁড়ে ফেলে, মানে সে নিজের রাগ ক্ষোভ প্রকাশ করে এবং নিজের দুঃখ প্রকাশ করে এইভাবে শাক্কুল জুয়ুব, কাপড় ছিঁড়ে ফেলা, সামনের অংশের কাপড় ছিঁড়ে ফেলা। এবং ওয়ালাতমুল হুদুদ, গালের মধ্যে আঘাত করা, মানে বিলাপ করে না, এখন হয়তো কিছুটা কম, জানি না, কিন্তু একটা সময় বিলাপের কালচারটা খুব বেশি ছিল। আরবে তো সেটা অনেক বেশি ছিল জাহিলিয়াতের আমলে। মানুষ তারা ভাড়া করে লোক নিয়ে আসতো বিলাপ করার জন্য। ওয়ান নিয়াহা, লাতমুল হুদুদ হচ্ছে চেহারার মধ্যে মারা, এবং ওয়ান নিয়াহা মানে হচ্ছে বিলাপ করা, মৃত ব্যক্তির উপরে বিলাপ করে কাঁদা। ওয়ারাফউস সাওত, চিল্লাপাল্লা করা, বিপদের সময় চিল্লাপাল্লা করা। ওয়া কাযালিকা হালকুশ শা'r, অনেকে বিপদে পড়লে চুল চেঁচে ফেলে, চুল চেঁচে ফেলে। এবং ওয়াদ দুআউ বিল ওয়াইল, গজবের দোয়া করা, আল্লাহ আমারে শেষ করে দেখ, আল্লাহ আমাকে ধ্বংস করে ফেলুক, আল্লাহ আমাকে মরণ দেয় না কেন, মানে এই টাইপের দোয়াগুলো করা। কখন? ইযা নাযালাত মুসিবা, বিপদ যখন আসে। এখন একটু যদি আপনাদের সমাজের চিত্রটা চিন্তা করে দেখেন, এই ঘটনাগুলো কিন্তু আমাদের সমাজে বেশ প্রচলিত, এবং কোনো কোনো ক্ষেত্রে এগুলোকে কোনো কিছু মনেই করা হয় না। দেখবেন যে স্বাভাবিক ঘরের মধ্যেই দেখবেন আপনার আপনার মা বা আপনার বাবা বা আপনার কাছের কেউ বলতেছে যে বদদোয়া করতেছে যে আল্লাহ আমাকে মরণ দিতে পারে না, এর আগে এই দিন দেখার আগে আমার মরণ হইলো না, মানে এই টাইপের। তারপরে হচ্ছে যে মানে এই এই ধরনের যতগুলো কথাবার্তা আছে আর কি, এইগুলো আসলে সমস্যা কি? এগুলা হচ্ছে, আচ্ছা শেষ করি, লেখক কি বলতেছেন, ওয়াকাদ ওয়ারাদাত ইদ্দাতু ওয়াকাদ ওয়ারাদাত ইদ্দাতু নুসুসিন তানহা আন যালিক, এইগুলো হচ্ছে নিষেধ, এই ব্যাপারে অনেকগুলো নুসুস এসেছে। তার মধ্যে একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্নাল মান লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, সে আমাদের অংশ নয়, সে আমাদের অংশ নয় যে ব্যক্তি লাতমাল হুদুদ, গালের মধ্যে আঘাত করবে, চেহারার মধ্যে আঘাত করবে, অশাক্কাল জুয়ুব, কাপড় ছিঁড়ে ফেলবে, এবং জাহিলি দাওয়াত, জাহিলি দোয়া করবে। জাহিলি দোয়া মানে কি? মন্দ দোয়া করা। এখন প্রশ্ন হচ্ছে যে লাতমুল হুদুদ, গালে আঘাত করা উদ্দেশ্য, মানে গালে আঘাত করা উল্লেখ্য, তার মানে কি শুধু গালে আঘাত করা উদ্দেশ্য? না, এখানে চেহারায় আঘাত করা, শরীরে আঘাত করা, অর্থাৎ যে কোনো ভাবে নিজের অসন্তুষ্টি প্রকাশ করা। মেন হচ্ছে কি? নিজের অসন্তুষ্টি প্রকাশ করা। এটা আপনি যে কোনো ভাবেই করেন না কেন, ভাগ্যের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা, সেটা আপনার শরীরে মানে মুখে চাপড়িয়ে হোক বা আপনার মাথায় চাপড়িয়ে হোক, শরীরে চাপড়িয়ে হোক, যে কোনো ভাবে নিজের অসন্তুষ্টি প্রকাশ করা। জি, আচ্ছা, এখন এইগুলা
এই কয়েকটা শব্দ কেন উল্লেখ করা হলো হাদিসে এবং আকীদার কিতাবগুলোতে? দেখবেন এরকম কয়েকটা শব্দ উল্লেখ করা হয়। তো উদ্দেশ্য কিন্তু এই কয়েকটা শব্দ নয়, উদ্দেশ্য হচ্ছে এই কালচারটা। উদ্দেশ্য হচ্ছে যে মানুষ বিভিন্ন মানে ইতিহাসের বিভিন্ন সময়ে মানুষ এই কাজগুলো করে করে তাদের অসন্তুষ্টি প্রকাশ করত। এখন অসন্তুষ্টি প্রকাশ করার জন্য আরো যদি কোনো ভাষা থাকে, সেটা মুখের ভাষা হতে পারে, সেটা ভাবভঙ্গি হতে পারে, কোনো কর্ম হতে পারে, যে কোনো ধরনের কর্ম, ভাবভঙ্গি, মুখের ভাষা ইত্যাদি সবগুলোই এর অংশ হবে। অর্থাৎ যারা তাকদীরের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবে তারা সবাই এর অংশ হয়ে যাবে। ঠিক আছে? নিয়াহা, নিয়াহা, নিয়াহা অনেকে মনে করে বিলাপ মানে শুধুমাত্র বিলাপ, চিৎকার করা। এই নিয়াহা নিয়ে আমাদের আরেকটু স্টাডি করা দরকার। নিয়াহা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মৃত ব্যক্তির মরার পরে যে খাবারের আয়োজন করা হয় সেটাকেও আমরা এক প্রকার নিয়াহা এর অংশ মনে করতাম। বাংলাদেশে কি 40 21 এগুলো আছে না? মানুষ মারা গেলে 40 দিনের দিন খাওয়ায়, 3 দিনের দিন খাওয়ায়, 7 দিনের দিন খাওয়ায়। আপনি সদাকা করেন, কিন্তু ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাবারের আয়োজন হবে কেন? এবং সেই খাবারের আয়োজন কেন মৃত ব্যক্তির পরিবারের উপরে থাকবে? ইসলাম তো আমাদেরকে ভিন্ন কিছু শিখায়। ইসলাম তো আমাদেরকে শিখায় মৃত ব্যক্তির পরিবার যারা থাকবে তারা এখন শোকগ্রস্ত পরিবার, তাদেরকে 3 দিন বরং বাইরে থেকে খাবার দিতে হবে। আরবে এই কালচার আছে, যেমন ধরেন একজনের কেউ মারা গেল, ওই বাড়িতে 3 দিন আশপাশ থেকে খাবার আসে, এবং অনেকে যারা একটু দুষ্ট ধরনের আর কি, দুষ্ট বলতে খারাপ না, মানে একটু খাবারের এটি খুঁজে থাকে না, অনেকে অনেকে খুঁজ রাখে যে কোন কোন বড় কোন মানুষের বাড়িতে লোক মারা যায়, কারণ ওইখানে আগামী 3 দিন ভালো খাবার পাওয়া যাবে, মানুষ দিচ্ছে এসে, এবং ওই খাবার তো অনেক হয়ে যায়, তখন আশপাশের মানুষও সেখানে এসে খায়। এটা হচ্ছে তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে। এখন তারাই উল্টা খাবারের আয়োজন করতেছে, মানুষ খাচ্ছে, একটা উৎসব হচ্ছে না, এগুলো এগুলো নিষেধ, হারাম এগুলো ইসলামে, এগুলো ইসলামিক মূল্যবোধের বিপরীত। তো এইগুলোও বিলাপের অংশ বা নিয়াহার অংশ। হয়তো চিল্লাপাল্লা করা, চিৎকার করা, কান্নাকাটি করা এক প্রকার বিলাপ, কিন্তু এই খাবারের আয়োজন করা কি বিলাপের বা নিয়াহার অংশ, যা ইসলামে হারাম। এরপরে ওয়াদা বিদা ওয়াল জাহিলিয়া, যে কোনো ধরনের জাহিলি দোয়া যা আছে সবগুলো হচ্ছে এর অংশ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা এখানে লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত না, এর অর্থ কি? সে কাফের, মুখরুজুম মিনাল মিল্লাহ, তাই তো? লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আসলে এরকম না। সে মুখরুজুম মিনাল মিল্লাহ নয়, সে হচ্ছে, সে সুন্নাত অনুসরণ করার ক্ষেত্রে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সে কাফের হবে না, তবে সে আমাদের মুসলিম সমাজের যে কালচারালি সে আমাদের অন্তর্ভুক্ত না। সে জাহিলি কালচারের মানুষ, সে মুসলিম হতেও পারে, সে মুওয়াহিদ হতেও পারে, কিন্তু আসলে এই কাজগুলো করার মাধ্যমে সে আমাদের থেকে দূরে সরে গেল। এই দেখুন লাইসা মিন্না এই শব্দটা যত জায়গায় দেখবেন, হাদিসে অনেক জায়গাতে আসছে এটা, লাইসা মিন্না মান গাশশানা ফালাইসা মিন্না, ঠিক আছে? তারপরে এরকম আরো অনেকগুলো ইয়ের ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে লাইসা মিন্না এই শব্দটা আসছে। তার মানে এই না যে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বরং আপনার এই এই কাজটা দ্বারা সে পরিপূর্ণ সুন্নার অনুগত্য বা আনুগত্য অনুসরণ করে নাই, সে সুন্নার বিপরীত বা খিলাফ কাজ করেছে, বিদআত হতে পারে। ঠিক আছে? এজন্যই ইসলামের ধরুন কোরআন এবং সুন্নার পরিভাষাগুলো এভাবে বুঝতে হবে, পরিভাষাগুলোকে এভাবে বুঝতে হবে, এটা আপনি সালাফদের থেকে পরিভাষা বুঝতে হবে। যেমন ধরুন পর্দার ক্ষেত্রে অনেকে বলে যে সূরা নূরের যে আয়াত দিয়ে আপনারা দলিল দেন যে মুখ ঢাকতে হবে, ওই আয়াত, ওই আয়াতে তো মুখ ঢাকার ব্যাপারে কোনো শব্দ নাই, কথা নাই। মানে কি সে নিজের মতো করে যেটা বুঝছে সে ওইটাই বুঝতেছে। ওয়ালা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন। সে তার সৌন্দর্য প্রকাশ করবে না তার কাছে, তার বাবা, তার স্বামী, তার স্বামীর বাবা, ঠিক আছে, এরকম আরো কয়েকটা শ্রেণী, তাদের নিকট ছাড়া সে তার সৌন্দর্য প্রকাশ করবে না। প্রথম কথা হচ্ছে যুক্তির ভিত্তিতেও এটা ঠিক না, যুক্তির ভিত্তিতেও তার তার বিরুদ্ধে যুক্তি আছে, কিন্তু শরীয়তের এই আয়াতটাকে আপনি আপনার মতো করে বুঝলে হবে না। আপনি বুঝতেছেন জিনাতাহুন্না মানে বাহ্যিক অন্যান্য সৌন্দর্য, কিন্তু সাহাবায়ে কেরাম বুঝছেন এটা হচ্ছে
তার সার্বিক সৌন্দর্য এবং তার অংশ তার চেহারা। সে তার এই চেহারা প্রকাশ করতে পারবে না, কোন মহিলা তার চেহারা প্রকাশ করতে পারবে না। আর যুক্তির দিক থেকে হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা, স্বামী, স্বামীর বাবা, ঠিক আছে, সন্তান, তাদেরকে আলাদা করে সৌন্দর্য প্রকাশের কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে অন্যান্যদের কাছে যদি আপনি মুখ খুলতে পারেন, তাহলে তো স্বামীর কাছে শুধু কি বলে বাবার সামনে তো শুধু মুখ না, মাআযাল্লাহ কেউ উলঙ্গ হতে পারবে নাকি? না, জায়েজ না। তার মানে বাবার সামনে এই বেসিক সৌন্দর্যটাই প্রকাশ করার কথা বলা হয়েছে, যে আপনি এই বেসিক সৌন্দর্যটা বাবার সামনে, সন্তানের সামনে প্রকাশ করতে পারবেন। এই বেসিক সৌন্দর্যটা আপনি অন্যদের সামনে প্রকাশ করতে পারবেন না। যদি কেউ বলে যে এখানে তো বাবার কথা বলা হয়েছে, সন্তানের কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে মানে অন্যান্য সৌন্দর্য, তাহলে অন্যান্য সৌন্দর্য যদি হয়, তাহলে মানুষের কাছে এবং বাবার মধ্যে তাহলে পার্থক্য থাকলো কি? ঠিক আছে, একটা পার্থক্য তো থাকা লাগবে। আল্লাহু মুস্তাআন। এগুলো হচ্ছে যখন নাকি মানুষ নিজের মতো করে কোরআনকে বুঝে, সুন্নাহকে বুঝে, তখন সমস্যা হয় এগুলো। এই জন্য যে কোনো পরিভাষা কোরআন সুন্নাহর নিজে থেকে নিজের মন মতো বোঝা যাবে না। সালাফগণ এটা থেকে কি বুঝেছেন, কি নিয়েছেন সেটা বুঝতে হবে। তারপর হচ্ছে 6 নাম্বার, কওলু কালিমাতি লাউ عندما تحل مصيبة إذا كان الحامل على ذلك الضجر والحزن وضعف الإيمان بالقدر وهذا من الأخطاء في باب القدر। দেখুন, অনেকে যদি এটা করতাম, যদি এটা না করতাম তাহলে এটা হয়তো, এটা না করলে এটা হয়তো, এই যে যদি শব্দটা খুব বেশি বেশি বলা, এবং তাকদীরের মাসআলায় যখন সে বিপদে পড়ে তখন যদি শব্দের ব্যবহার করা, যদি শব্দের ব্যবহার করাটা এটা ইসলামিক্যালি সঠিক নয়। এটা হাদিসে আসছে, ওয়ালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল বিসমিল্লাহ। যে বলবে না যে যদি এটা করতাম তাহলে এটা হয়তো, বা এটা করলে এটা হয়তো, না না, ওয়ালাকিন কুল কদরাল্লাহু ওয়া মা শাআ ফাআল। বিসমিল্লাহ অন্য হাদিসে আসছে, অন্য কিয়াতে আলোচনায়। তাহলে যদি এটা করতাম তাহলে এটা হয়তো, ওটা করলে এটা হয়তো, এরকম যদি যদি কিন্তু এগুলো আসলে মুসলিমের কোনো কাজ নয়। মানে মুসলিম ব্যক্তির কথা এরকম হতে পারে না, বরং তোমাকে বলতে হবে যে কদরাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ তাআলা যা চেয়েছেন তা তিনি করে ফেলেছেন। কেন লাউ বা যদি শব্দটা কেন বলবেন না? কেননা এটা হাদিসে আসছে, ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান। কেননা লাউ শব্দটা শয়তানের দরজাকে খুলে দেয়, শয়তানকে ওই জায়গাতে বা ওই ব্যাপারটাতে শয়তানের প্রবেশ করার সুযোগ করে দেয়। একবার শুধু আপনি একটা আফসোস করবেন যে যদি এটা করতাম, দেখবেন যে এরা হাজারটা যুক্তি এসে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে দিচ্ছে। আপনার মানে চিন্তার জগতে একটা বিরাট ঝড় তুলে ফেলতেছে, নিজেকে আপনি খুব বেশি তৃষ্ণা করতেছেন, নিজেকে আপনি খুব বেশি খুব মানে ইত্যাদি নানান রকম দুশ্চিন্তায় আপনি পড়ে গেছেন। এই জন্য যখন কোনো বিপদ ঘটে যাবে তখন লাউ বলবেন না। তবে হ্যাঁ, যখন কোনো অপরাধ হবে তখন আপনি এই অপরাধ থেকে বাঁচার জন্য ভবিষ্যতে আপনি লাউ শব্দটা নিজের মধ্যে বলে নানান উপায় উপকরণগুলো বুঝে নেবেন। আচ্ছা, আমি যদি ওইখানে না যেতাম তাহলে এই এই অপরাধটা আমি করতাম না। আচ্ছা, আমি যদি এই কাজটা না করতাম তাহলে আমার এই অপরাধের রাস্তাটা খুলতো না। তখন আপনি যেন আপনি ওই অপরাধের পথটাকে বন্ধ করতে পারেন, এই জন্য আপনি লাউ দিয়ে আপনি অনেকগুলো সম্ভাবনার দিক বের করতে পারবেন, সমস্যা নাই, এটা আপনার জন্য কি জায়েজ। কিন্তু বিপদ আপদের জন্য, নিজে আফসোস করার জন্য এই কাজগুলো করা কি একদমই উচিত না, বা এই শব্দটা বলা উচিত না। ওয়াহাদা মিনাল আখতাই ফি বাবিল কাদার, এটা হচ্ছে বাবুল কাদার বা কদরের অধ্যায়ে একটা বড় রকমের ভুল যা মানুষ করে থাকে। ওয়া হুয়া জাহলুন ওয়া নাকসুন ফিল আকল, এটা হচ্ছে আসলে মানুষের বিচার বুদ্ধির অভাব। ফাল আবদু মা'মুরুন ইনদাল মাসাইবি বিস-সাবরি ওয়াল ইস্তিরজা'i ওয়াত তাওবাতি, কেননা বান্দা বিপদ আপদের সময় ধৈর্যের ব্যাপারে আদিষ্ট হয়েছে। আল্লাহ তাআলা তাকে বিপদ আপদের সময় ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন বিপদে পড়বে তোমরা আল্লাহর নিকট সাহায্য চাইবে দুইটা জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে কি সালাত এবং সবর। তাহলে সবর হচ্ছে সে নির্দেশিত সবরের জন্য, এবং ইস্তিরজা, সে যদি কোনো অপরাধ করে থাকে বা সে যদি ওইখান থেকে কোন একটা সমস্যা করে থাকে সেখান থেকে সে ফিরে আসবে, ওয়াত-তাওবা, এবং তওবা করবে। কিন্তু ওয়াকাউলু লাউ, কিন্তু এই লাউ শব্দটা লা ইউজিদি আলাইহি ইল্লা আল হাযানা ওয়াত তাহাসসুন, তার মধ্যে শুধু দুশ্চিন্তায় বাড়ায়, তার মধ্যে শুধু দুশ্চিন্তার যে অনুভূতি, কষ্টের অনুভূতি, এগুলো শুধু বাড়িয়ে তোলে।
وقد نعى الله عز وجل على المنافقين مقولتهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কওল নকল করতে গিয়ে বলতেছেন যে আসলে তারা কি বলে। মুনাফিকদের কওল হচ্ছে এটা, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, যদি আমাদের হাতে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার থাকতো, উহুদ যুদ্ধের কথা এটা, যে যদি আমাদের হাতে সিদ্ধান্ত থাকতো তাহলে আমাদের জীবন আজকে এই দিন দেখতে হতো না, তাহলে আমরা এরকম করতাম সেরকম করতাম। মানে তারা তাদের আগের সিদ্ধান্তের ব্যাপারে নিজেরা খুব বেশি হতাশার মধ্যে ভুগতেছে। এটা ঠিক না। যখন যেই কোনো কিছু হয়ে যাবে তখন আর কোনো লাউ নাই। যেমন উহুদ যুদ্ধের কথা আপনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পরামর্শ করার সময় তিনি কিন্তু চান নাই যে তিনি মদিনার বাইরে যাবেন। তিনি চেয়েছিলেন তারা মদিনার মধ্যে থাকবেন, কাফেররা যখন আসবে তখন তারা মদিনা থেকে প্রতিহত করবেন। কিন্তু মুসলমানদের মধ্যে আপনার একটা অংশ পরামর্শ দিলেন যে না, আমরা বাইরে যাব মদিনার, কারণ তাদেরও একটা দৃষ্টিভঙ্গি ছিল। তো এইভাবে করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে তিনি যাদের সঙ্গে পরামর্শ করতেছেন তার একটা বড় অংশ তারা বাহিরে গিয়ে কাফেরদেরকে বাহিরে ঠেকায় দেওয়ার মতো একটা পরামর্শ দিচ্ছেন। এখন তিনি চাচ্ছিলেন না, কিন্তু যখন তিনি তাদের কথায় মেনে নিয়ে এক পর্যায়ে রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমরা বাহিরে যাব, তখন অনেক সাহাবী আবার বুঝতে পারলেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ব্যাপারটাতে সন্তুষ্ট হন নাই। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান তাহলে আবার ফিরে যাই। তখন তিনি বললেন যে না, সিদ্ধান্ত যেটা হয়েছে হয়েছে, ঠিক আছে, এখানে আমার আর কোনো কথা নাই। এরপরে কিন্তু দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই যুদ্ধে বিরাট বড় পরীক্ষার সম্মুখীন হলেন। এই যুদ্ধে সাহাবীরা ব্যাপক পরিমাণ পরীক্ষার সম্মুখীন হলো। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে একটা শব্দ বলেন না যে তোমাদেরকে বলছিলাম যে আমরা ওখানে থাকি, যদি আজকে এটা করতাম তাহলে আজকে এটা হইতো না। না, একটা শব্দ না, বাস কাদার তাকদীর কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, বাস। তো এভাবেই হচ্ছে আপনি যখন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবেন, দুনিয়ার ক্ষেত্রে বলতেছি আর কি, সেই ক্ষেত্রে আপনি নিজেকে এরকম যদি এটা করতাম তাহলে এটা হয়তো, এটা করতাম এটা হয়তো, এই শব্দগুলো দ্বারা নিজেকে ক্ষতির মধ্যে ফেলবেন না। এবং মুনাফিকদের আরেকটা কথা আল্লাহ তাআলা ওই একই সূরাতে বলেছেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু। মুনাফিকদের কথা উল্লেখ করে আল্লাহ বলতেছেন যে তারা তাদের ভাই ব্রাদারকে বলে যে যদি তারা আমাদের কথা শুনতো তাহলে তারা আজকে নিহত হতো না। আব্দুল্লাহ বিন উবাই তার সৈন্যবন্য নিয়ে দলবল নিয়ে এসে আবার মদিনা ফিরে গেল। উহুদ যুদ্ধের সময় এটা মুসলমানদের দল থেকে বের হয়ে এসে বলল না, যুদ্ধ হবে না, ফাওয়াজের আমরা সেখানে যাচ্ছি, অযথাই চলে গেল। হ্যাঁ, এরপরে মুসলমানদের মধ্যে 70 জন নিহত হলো। কাফেররা এই যে মুনাফিকরা তখন কি বললো, বলছিলাম আগেই যদি আমাদের কথা তারা শুনতো তাহলে আজকে তারা কি মরতো না। এই দেখছেন, যদি তো আল্লাহ তাআলা তাদেরকে রদ করতে গিয়ে বলতেছেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন। তো ওরা তো ওখানে গিয়ে মরছে, তো তোমরা তোমাদের মৃত্যু পারলে ঠেকাও। তোমরা এখন বলতেছো যদি তারা আমাদের কথা শুনতো তাহলে তারা মরতো না, তার মানে তোমরা কোনোদিন মরবা না। তো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের মৃত্যু ঠেকাও। এটা হচ্ছে আল্লাহ তাআলার মানে রদ ইলাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা চরম একটা রদ। এটা যে কে এমন আছে যে তার মৃত্যুকে ঠেকাইতে পারে, কে এমন আছে যে তার বিপদকে ঠেকাইতে পারে, না, অসম্ভব। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ তাআলা যখন কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন তখন আপনার মানে সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই, যদি না আল্লাহ তাআলা তাকে ব্যতিক্রম কোনো কিছুর সিদ্ধান্ত নেন। وسيأتي مزيد تفاصيل في أحكام قول الله في شرح كتاب التوحيد। কিতাব তাওহীদের মধ্যে এটা নিয়ে অনেক লম্বা আলোচনা হবে। তারপর হচ্ছে 7 নাম্বার ভুল মানুষ যেটা করে থাকে, কওলু কালিমাতি লাইতা। এই লাইতা এবং লাউ একই জিনিস। লাইতা মানে হায় আফসোস, যদি এটা করতাম, লাইতা লাইতা কাইতা ইত্যাদি ইত্যাদি শব্দ বলা, এগুলো ওই সেম লাউয়ের মতোই। ওয়াহিয়া মিন জিনসি কালিমাতি লাউ فلو وليت لا تجديان بعد حصول الأمر المقدر بل الواجب حينئذ التسليم والإيمان بالله। আপনার উপর ওয়াজিব হচ্ছে যখন কোনো কিছু ঘটে যাবে তখন তাসলিম করা, নিজেকে একদম সারেন্ডার করে দাও। হে আল্লাহ, আপনার হাতে আমি আমার নিজেকে সঁপে দিলাম, বাস, আপনি আমার সিদ্ধান্তের মালিক।
এবং ওয়াত্তাজি বিকদরিহি মা হুসনির রাজাই বিসাওয়াবিহি ফাযালিকা আইনুল ফালাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই যে লাইতা এবং লাউ, এটা হচ্ছে আসলে জীবনে একটা বোঝার মতো একটা কষ্টের কষ্টের জায়গা হচ্ছে এটা। লাউ এবং লাইতা আপনার জীবনে শুধু কষ্টই নিয়ে আসবে। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার ভুল যেটা মানুষ কদরের মাসআলায় করে থাকে, আদ-দুআ বি আল্লাহুম্মা ইন্নী লা আসআলুকা রাদ্দাল কাদাই ওয়া লা ইন আসআলুকা লুতফা ফি। হে আল্লাহ, মানে কেউ কেউ দোয়ার মধ্যেও বাড়াবাড়ি করে থাকে, ভুল করে থাকে। দোয়ার ক্ষেত্রে ভুলটা কি এখানে, যে অনেকে দেখবেন দোয়া করে, হে আল্লাহ ইন্নী লা আসআলুকা রাদ্দাল কাদা, আমি আপনার কাছ থেকে আপনি আপনার সিদ্ধান্ত ফিরিয়ে নেন, আমি ওই দোয়া করি না। আপনার সিদ্ধান্ত আপনি জানিছেন নিছেন, ওয়ালাকিন আসআলুকা লুতফা ফি, কিন্তু আমি আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে নমনীয়তা চাই, কঠোরতা চাই না। এই দোয়াটা করা ঠিক না। মানে আপনি বলতেছেন যে আল্লাহ আপনি যে বিপদ দিচ্ছেন দেন, বিপদে আমার কোনো সমস্যা নাই, আমি আপনার এই কাদা আপনি ফিরিয়ে নেন সেটা আমি চাই না, কিন্তু আমি আপনার কাছ থেকে নমনীয়তা চাই, সহনশীলতা চাই। এটা ঠিক না। দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ির একটা শব্দ আছে। কোন কোন সাহাবী এবং তাবেঈন তাদের সন্তানদেরকে দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করতেন। যেমন এক এক ব্যক্তি দোয়া করতেছে, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, জান্নাতের ফল দেন, জান্নাতের পাখির গোশত দেন, জান্নাতের হুর দেন, জান্নাতের ইত্যাদি দেন। আচ্ছা, এরপরে কি, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের জাক্কুম থেকে বাঁচান, জাহান্নামের এই দরের ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ জাহান্নামের তাফাসিল সে উল্লেখ করতেছে। তো ইনি ছিলেন তাবি অথবা সাহাবি। তিনি দেখছেন তার চোখের সামনে তার সন্তান এরকম দোয়া করতেছে, তখন তিনি তাকে খুব শক্ত ধমক দিলেন, বললেন যে দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। এবং তিনি একটা হাদিস বর্ণনা করলেন, হাদিসটা সবটা আমার খেয়াল নাই, শুধু এটুকু মনে আছে যে তিনি তাকে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে 3 শ্রেণীর মানুষ সামনে আসবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা ওযুতে বেশি পানি খরচ করবে, আর আরেক শ্রেণী হচ্ছে যারা দোয়াতে বাড়াবাড়ি করবে। বরং তুমি এই দোয়া করো, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। যদি আল্লাহ তোমাকে জান্নাত দেন, তিনি তো জান্নাতের সকল নিয়ামত সহ তিনি তোমাকে দিবেন। যদি তিনি তোমাকে জাহান্নাম থেকে বাঁচান, তাহলে তো তিনি তোমাকে জাহান্নামের সকল আযাব থেকে তিনি তোমাকে বাঁচাবেন। সুতরাং দোয়া হতে হবে আল কালিম আল জামি', যেই কথাটা অনেক বেশি অর্থ প্রকাশ করে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু ওই দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি। আপনাকে কে বলছে যে আপনি আপনি কদা ফিরাই নিয়েন না, কিন্তু আপনার রহম করেন? অথচ হাদিসে এগুলোর ব্যাপারে আসছে। যেমন হাদিসে আসছে, ওয়াকিনি শাররা মা কাদাইত, হে আল্লাহ আপনি আমার ব্যাপারে যেই মানে যেটা আমার জন্য অকল্যাণকর, আপনি আমার জন্য যে অকল্যাণের সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন, আপনি আমাকে সেখান থেকে বাঁচান। মানে আপনি আপনার সেই সিদ্ধান্ত উঠিয়ে নেন আল্লাহ, আমি আপনার কাছ থেকে ওই সিদ্ধান্ত থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা তো আপনার জন্য একটা তাকদীর নির্ধারণ করতে যেমন তিনি সক্ষম, তিনি আপনার থেকে আবার ওই তাকদীর উঠাই নিতেও সক্ষম। তা আপনি কেন আল্লাহ তাআলাকে মানে মানে আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলাকে ছেড়ে দিবেন? বরং দোয়ার ক্ষেত্রে আজম দরকার, দোয়ার ক্ষেত্রে একটা শক্তিশালী একটা মানে শব্দ দরকার, যেখানে আপনি আল্লাহ তাআলাকে বুঝাবেন যে হে আল্লাহ আমি এটা চাই, এটা আমার লাগবেই লাগবে। দোয়ার ক্ষেত্রে কি আজম থাকতে হবে। যদি কেউ বলে যে আল্লাহ দেখেন যদি আপনার এটা যদি দিতে চান তো দেন, মানে আপনার ছেলে অসুস্থ, বললেন যে আল্লাহ আপনি যদি চান তাহলে আমার ছেলেকে আপনি সুস্থ করেন, না এটা ঠিক না। তার মানে আপনি চান না, এটা ঠিক না। বরং আপনি আল্লাহ বলেন হে আল্লাহ আপনি আমার ছেলেকে অবশ্যই সুস্থ করতে লাগবে। মানে এইভাবে আপনাকে দোয়ার ক্ষেত্রে জাজম থাকতে হবে, আজম থাকতে হবে। ঠিক আছে, এবং এই কথার আজমের খেলাফ فهذا الدعاء خطأ، والصواب أننا نسأل الله رد القضاء كما في الدعاء المشهور وقني شر ما قضيت। এটা যেখানে আসছে এরকম ভাবে আমরা আল্লাহর নিকট দোয়া করব। وكان صلى الله عليه وسلم يتعوذ من جهد البلاء, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহদুল বালা মানে কঠিন বিপদ থেকে আশ্রয় চাইতেন, ওয়া দারাকিশ শাকা এবং দুরবস্থা থেকে আশ্রয় চাইতেন, দুর্ভাগ্য থেকে আশ্রয় চাইতেন, কঠিন দুর্ভাগ্য থেকে, এবং ওয়াসুইল কদা আল্লাহ তাআলার মন্দ সিদ্ধান্ত। আল্লাহ তাআলার সিদ্ধান্ত তো মন্দ না, কিন্তু বান্দার জন্য যেটা অকল্যাণকর, আল্লাহ তাআলা তিনি আল্লাহ তাআলার কাছে ওই অকল্যাণকর বা বান্দার দৃষ্টিতে অকল্যাণকর সিদ্ধান্ত থেকে আশ্রয় চাইতেন। ওয়া শামাতাতিল আ'দা এবং শত্রু যেন তাকে নিয়ে হাসি তামাশা করতে না পারে, শত্রু যেন তাকে নিয়ে ঠাট্টা মশকরা করতে না পারে, সেখান থেকে তিনি আশ্রয় চাইতেন।
وقد بوب البخاري في صحيحه بابا بعنوان باب التعوذ بالله من درك الشقاء وسوء القضاء وقوله تعالى এরপরে দুইটা আয়াত যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহের মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন অধ্যায়ের নাম দিয়েছেন এটা যে আল্লাহ তাআলা নিকট দারকুশ শাকা এবং সুউল কাদা এখান থেকে আশ্রয় চাওয়ার অধ্যায় এবং তিনি দুটি আয়াত উল্লেখ করেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক আমি আল্লাহর নিকট বা সকালের উষার রবের নিকট আশ্রয় চাই কিসে থেকে মিন শাররি মা খালাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির অনিষ্ট থেকে আপনি এক কথায় সকল সৃষ্টির অনিষ্ট থেকে আপনি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়ে ফেলবেন সুম্মা সাকা কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তিনি বুখারী রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস একটা দোয়া বর্ণনা করলেন তাআওয়াযু বিল্লাহি মিন জাহাদিল বালা তোমরা আল্লাহর নিকট থেকে কঠিন বিপদ থেকে আশ্রয় চাও ওয়া দারাকিশ শাকা দুর্ভাগ্য বা দুর্ভাগা হওয়া থেকে আশ্রয় চাও ওয়া সুইল কাদা মন্দ সিদ্ধান্ত থেকে আশ্রয় চাও ওয়া শামাতাতিল আ'দা এবং শত্রুর নিকট হাসির পাত্র হওয়া থেকে আশ্রয় চাও মানে শত্রু যেন তোমাকে নিয়ে হাসি তামাশা করতে না পারে বা শত্রু যেন তোমাকে নিয়ে খুশি হতে না পারে মানে ধরেন আপনি যখন বিপদে পড়েন আপনি যখন একটা বেকায়দা পরিস্থিতিতে পড়ে যান তখন কি আপনার শত্রু হাসে খুশি হয় এই শত্রুকে এই হাসার বা খুশি হওয়ার সুযোগ না দেওয়া এরপরে 4 নাম্বার মাসআলা কদরের মাসআলাতে 4 নাম্বার গত 3 নাম্বার মাসআলা ছিল হচ্ছে কি কদরের অধ্যায়ে মানুষ কি কি ভুলগুলো করে সেটা আর 4 নাম্বার মাসআলা হচ্ছে আত-তাওয়াইফুল্লাতী দাল্লাত ফি বাবিল কদর কদরের মাসআলায় বা কদরের অধ্যায়ে যে তাওয়াইফাগুলো পথভ্রষ্ট হয়েছে তাদের বিবরণ এটা নিয়ে আপনারা আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় জানেন অনেক আলোচনা করা হয়েছে কিন্তু এরপরও আলোচনাগুলো আমরা আবার বারবার শুনবো করব যাতে করে এটা আমাদের যিহনের মধ্যে বসে যায় দাল্লা ফি হাযাল বাবি তাইফাতান দুটি দল এই কদরের মাসআলায় পথভ্রষ্ট হয়েছে দাল্লাত পথভ্রষ্ট হয়েছে একদম পথভ্রষ্ট তারা এক নম্বর দল হচ্ছে আত-তাইফাতুল উলা আল কাদারিয়াহ এক নম্বর কি আল কাদারিয়াহ ওয়া হুমুল্লাযীনা ইয়ানফুনাল কাদার যারা হচ্ছে কাদারকে অস্বীকার করে তারা বলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কদর বলতে কোনো শব্দ নাই আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করে দেন না আল্লাহ তাআলা বান্দার জন্য কি কোনো কিছুই নির্ধারণ করে দেন না ওয়া আউয়ালু মান ইবতাদা হাযিল বিদআহ মা'বাদ আল জুহানি এই বিদআতটা প্রথম যে করেছে কদরের মাসআলায় যে আল্লাহ তাআলা কোনো কিছু তাকদিরে লিখে দেন না এটা হচ্ছে মা'বাদ আল জুহানি নামে এক ব্যক্তি সে প্রথম এই কাদারিয়াদের আকীদাটা সাব্যস্ত করে আল্লাযী তাবাররা মিনহু সাহাবাতু কাআবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রুহু যার ব্যাপারে যার থেকে সম্পর্ক মুক্ত ঘোষণা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মানে সাহাবা আজমাইন তার থেকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন কারণ সেই সাহাবীদের সময় সে ছিল প্রথম ব্যক্তি এই ক্ষেত্রে বিদআতের সূচনা করা মা'বাদ আল জুহানি وتبعه على هذا المذهب الباطل عمرو بن عبيد وواصل بن عطاء এই যে দুই ব্যক্তি তাকে এই ক্ষেত্রে অনুসরণ করেছে এই মাযহাবে আমর ইবনে উবাইদ এবং ওয়াসিল বিন আতা এরা হচ্ছে মুতাজিলা ঠিক আছে وقد اعتزل مجلس الحسن البصري حينما لم يقل الحسن بقولها যখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ যখন তাদের এই মতের সঙ্গে একমত হলেন না তখন এই দুইজন আমর ইবনে উবাইদ এবং ওয়াসিল বিন আতা এই দুইজন হাসান বসরির মাজলিস থেকে সরে গেল ই'তাজালা মানে কি মাজলিস থেকে উঠে যাওয়া সরে যাওয়া এই তখন থেকে ওয়া মিন হাদা আল বাব সুম্মু মু'তাজিলা তারা যে হাসান বসরি রাহিমাহুল্লাহর মাজলিস থেকে পৃথক হয়ে গেল আলাদা হয়ে গেল উঠে গেল সরে গেল এই জন্যই তাদেরকে মু'তাজিলা বলা হয়ে থাকে মানে যারা সরে যায় যারা পৃথক হয়ে যায় ই'তিজাল করে যারা ঠিক আছে وقال عنهم بعض الائمه كقتاده যেমন কাতাদা রাহিমাহুল্লাহ এরকম অনেক যারা ইমামগণ আছেন তারা কেউ কেউ বলেছেন উলাইকা মু'তাজিলা এরা হচ্ছে মু'তাজিলা মানে যারা পৃথক হয়ে যায় আর কি ই'তিজাল করে ওয়াল মু'তাজিলাতু কাদারিয়া এই কদরের মাসআলায় মু'তাজিলা হচ্ছে কাদারিয়া দেখবেন আকীদার মাসআলায় অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে একটা দল ভিন্ন ভিন্ন মাসআলায় ভিন্ন ভিন্ন ফিরকার অংশ হতে পারে যেমন কদরের মাসআলায় মু'তাজিলারা কাদারিয়া ঠিক আছে এবং আশাইরারা কি জাবরিয়া কদরের মাসআলায় তারপরে ঈমানের মাসআলায় মু'তাজিলারা হচ্ছে আপনার ওই খাওয়ারিজ টাইপের খাওয়ারিজদের মতো আর কি
আর যারা জাহমিয়া এরা কি মুরজিআ। ঠিক আছে, এরকম বিভিন্ন মাসআলাতে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান আছে। তো কদরের মাসআলায় তারা হচ্ছে কাদারিয়া। মুতাজিলা কি কাদারিয়া। ইয়ানফুন আল কদরা তাবাআন লিল কাদারিয়া। কাদারিয়াদের এই যে মা'বাদ আল জুহানি এর অনুসরণ করতে গিয়ে তারা কাদারিয়া হয়েছে মূলত এই কদরের মাসআলায়, কারণ তারা কদরকে অস্বীকার করে। ওয়া শিআতু যাইদিয়াতু কাদারিয়াতুন তাবাআন লিল মুতাজিলা। আর এই যে জাইদি শিয়ারাও কাদারিয়া, তবে তারা হচ্ছে মুতাজিলাদের অনুসরণ করতে গিয়ে তারা কাদারিয়া। অর্থাৎ প্রথমে হচ্ছে মুতাজিলা, তারপরে জাইদি শিয়া, তারা কাদারিয়া মানহাজ বা আকীদা গ্রহণ করেছে। ওয়াহুম নুফাতুন মুক্তাসিদুনা ফাকাদ আনকারুল মাশিআতা ওয়া খালকিল আফআল আম্মা নুফাতুল গুলাত ফাকাদ নাফাউল মারতাবাতুল উলা ওয়া হিয়াল ইলম। এরা হচ্ছে মধ্যমপন্থী নুফাত, অর্থাৎ এই যে মুতাজিলারা না কাদারিয়া, এরা হচ্ছে মধ্যম মানের নুফাত এরা কাদারের, কেননা তারা কদরের সবটাকে অস্বীকার করে না। মুতাজিলারা কিন্তু আল্লাহ তাআলার ইলমকে অস্বীকার করে না, তারা কিন্তু বলে যে আল্লাহ তাআলা তার ইলম আছে। ঠিক আছে, তারা এটা বলে। কিন্তু কদরের যে অন্যান্য মার্তাবাগুলো আছে, যেমন লিখে রাখা, যেমন আল্লাহ তাআলা কি আলিমা ফাকাতাবা ফাশাআ ফাখালাক, তাই না, সুম্মা শাআ ফাখালাক। তাহলে তারা আল্লাহ তাআলার ইলমকে স্বীকার করবে, কিন্তু আল্লাহ তাআলার কিতাবা লিখে রাখা না অস্বীকার করবে। তারপরে মাশিআ অস্বীকার করবে, তারপরে খালক, সেটা তো খালক এর দুই স্পষ্টই। ঠিক আছে, কিন্তু তারা মাশিআ এবং হচ্ছে আল্লাহ তাআলার কিতাবা এই দুইটাকে তারা অস্বীকার করে মুতাজিলারা। ঠিক আছে, এবং আপনার আমলের ক্ষেত্রে খালককে অস্বীকার করে, যে আল্লাহ তাআলা আপনার আমলকে সৃষ্টি করেন নাই, তিনি আপনাকে সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু আপনার আমলকে তিনি সৃষ্টি করেন নাই, আপনার আমলের স্রষ্টা আপনি নিজে, মাআযাল্লাহ। তো এই মুতাজিলা হচ্ছে মুক্তাসিদুন, এরা হচ্ছে মধ্যমপন্থী নুফাত। নুফাত মানে অস্বীকারী, কদরের মাসালায় তারা অস্বীকারী, মধ্যমপন্থী হচ্ছে এরা। আর যারা গুলাত, একদম বাজে অবস্থা, বাড়াবাড়ি রকমের নুফাত আর কি, তারা আবার এই ইলমকেও অস্বীকার করে। ঠিক আছে, তাদেরকে বলা হয় নুফাতুল গুলাতুল কাদারিয়া। কাদারিয়াদের মধ্যে যারা খুব বাড়াবাড়ি রকমের মানে আপনার অস্বীকার করে আর কি, তারা ইলমকে অস্বীকার করে। এবং এই যে গুলাত আল কাদারিয়া তারা কুফার, মানে কোন প্রকার বিলা মুনাজা তারা কাফের। যদিও মুতাজিলাদের ব্যাপারে একটু হয়তো এদিক সেদিক হবে, একটু নিকাশ করতে হবে তাদের অন্যান্য কি আছে না আছে, কিন্তু যে আল্লাহ তাআলা ইলমকে অস্বীকার করবে ডাইরেক্ট, সে ডাইরেক্ট কাফের। ঠিক আছে, আচ্ছা। আম্মা নুফাতুল গুলাত ফাকাদ নাফাউল মারতাবাতুল উলা, এটা আমরা এতক্ষণ জানলাম। দ্বিতীয় তায়েফা, তাহলে আমরা প্রথম তায়েফা জানলাম কারা, মুতাজিলা, এরা হচ্ছে আল কাদারিয়া। দ্বিতীয় যে তায়েফা পদভস্ত হয়েছে এই ক্ষেত্রে, তারা হচ্ছে আল জাবরিয়া। আল জাবরিয়া হচ্ছে যেমন জাবর, জাবর অর্থ কি, বাধ্য, আজবারা ইউজবিরু মানে কাউকে বাধ্য করা, জাবর। আর কদর হচ্ছে নিজেই সবকিছু করে ফেলা, নিজেই নির্ধারণ করা। অর্থাৎ কদরে যারা কাদেরিয়া, তারা হচ্ছে বান্দা নিজেই সিদ্ধান্ত নিতে পারে, সে কাদির, সে সক্ষম, যে কোনো কিছু করতে সে সক্ষম। আর জাবর হচ্ছে সে মজবুর, সে বাধ্য, তার কোনো সক্ষমতা নেই, তার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। ঠিক আছে, একদম দুই মেরু। আল্লাযীনা ইয়াকুলুন, জাবরিয়া কারা, আল্লাযীনা ইয়াকুলুনা ইন্নাল আবদা লাইসা লাহু ইখতিয়ারুন ওয়ালা মাশিআ। এরা বলে যে বান্দার কোনো ইখতিয়ার নাই, বান্দার কোনো ইখতিয়ার, তার কোনো কিছু করার নিজস্ব বাছাই শক্তি নাই, সে তার জন্য যা লেখা হয়েছে সে সেটাই করবে, সে এর বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবে না। ওয়ালা মাশিআ, তার কোনো ইচ্ছাও নাই। বাল হুয়া মাজবুরুন আলা আফআলিহি ওয়া আকওয়ালিহি, সে হচ্ছে মজবুর, সে বাধ্য, সে তার কথা এবং কাজে বাধ্য। আর জাহমিয়ারা হচ্ছে জাবরিয়া। মুতাজিলা ছিল কাদারিয়া, এটা মনে রাখবেন, মুতাজিলা হচ্ছে কাদারিয়া কদরের মাসআলায়, আর জাহমিয়ারা হচ্ছে জাবরিয়া কদরের মাসআলায়। তারা মনে করে যে বান্দার আসলে কোনো কিছু করার নাই, শক্তি নাই, আল্লাহ তাআলা তার জন্য যা নির্ধারণ করে দিয়েছেন সে ওইটাই করতে বাধ্য।
وهم أتباع الجهم ابن صفوان وكما سبق أن رأس الجهمية هو الجهم بن صفوان আপনারা সেটা জানেন যে জাহাম বিন সফওয়ান হচ্ছে জাহমিয়াদের গুরু জাহমিয়াদের গুরু হচ্ছে জাহাম বিন সফওয়ান এখানে লেখক বলতেছেন যে ওয়াল জাহমিয়াতু দুঃখিত ওয়াল জাবরিয়াতু কিসমান জাবরিয়ারা আবার দুই ধরনের আমরা একটু আগে জানলাম যে কি যারা আপনার কাদেরিয়া কাদেরিয়া তো একটা হচ্ছে মুক্তাসিদ মধ্যমপন্থী কাদারিয়া মানে ছোট মানের কাদারিয়া আর কি আরেকটা হচ্ছে কি গুলাতুল কাদারিয়া ঠিক আছে আর জাবরিয়াদের ক্ষেত্রে আবার দুইটা আছে একটা হচ্ছে কি জাবরিয়াতুল খালিসা একদম খাঁটি জাবরিয়া একদম খাঁটি পিওর এখানে কোনো খাদ নাই ভেজাল নাই একদম খাঁটি জাবরিয়া তারা হচ্ছে আল জাহমিয়াদের ব্যাপারে উলামায়ে কেরাম বলে যে তারা কাফের জাহমিয়ারা কাফের এই কথা উলামায়ে কেরাম অনেক আগে থেকে তাদের ফতোয়া আছে আল জাহমিয়াতু কুফার জানাদিকা ঠিক আছে আচ্ছা তাহলে এই জাহমিয়ারা হচ্ছে একদম খালেস জাবরিয়া পিওর জাবরিয়া তাদের জাবরিয়া হওয়ার ক্ষেত্রে কোনো ভেজাল নাই আর দ্বিতীয়টা হচ্ছে জাবরিয়াতুন গায়রু খালিসা মানে নন পিওর আর কি মানে এখানে একটু ভেজাল আছে জাবরিয়াতের ক্ষেত্রে একটু ভেজাল আছে এরা হচ্ছে আল আশাইরা ওয়াল মাতুরিদিয়া বর্তমান যারা আশআরি এবং মাতুরিদি তারা এক প্রকার জাবরিয়া তাদেরকে বলা হয় জাবরিয়াতুন বা জাবর মুবতিন মানে গোপন জাবরিয়া আর কি তাদের মধ্যে একটু জাবরিয়াদের একটু ধরনগত পার্থক্য আছে মানে দুঃখিত মানে লাফজগত কিছু পার্থক্য আছে আর কি মূলত ধরনগত দিক থেকে একই রকম তারা আকীদার যে মূল পয়েন্ট গুলো সেক্ষেত্রে একই কথা যেটা আপনার লাওয়াজিম সেটা কি একই রকম হয় আচ্ছা এখন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি ওয়াল ফারকু বাইনা জাবরিল জাহমিয়া এই যে জাহমিয়াদের জাবর এবং জাবরুল আশাইরা এবং আশাইরাদের জাবর এর মধ্যে পার্থক্যটা কি আসলে জাহমিয়া এবং আপনার আশাইরা তারা তো উভয়ই জাবরি একটা হচ্ছে জাবর খালেস একদম পিওর জাবরিয়া একটা হচ্ছে জাবর গায়র খালেস এখানে একটু ভেজাল আছে জাবরিয়াদের ক্ষেত্রে সেটা কি আন্না জাবরুল জাহমিয়া জাবরুন খালিস এটা তো স্পষ্ট একদম জাহমিয়ারা খালিস জাবর লিআন্নাহুম লা ইউসবিতুনা লিল আবদি ফি'লান ওয়ালা কুদরাতান আসলান এরা বান্দার জন্য কোনো কাজ এবং কোনো কুদরা কোনোটাই তারা সাব্যস্ত করে না যে বান্দার কোনো কাজও নাই কোনো কুদরাও নাই বান্দার কোনো কাজও নাই কুদরাও নাই মানে সে হচ্ছে কাহাব্বির রিহ মানে কারনিশি ফি মাহাব্বির রিহ যেমন একটা পালক বলতে কি একটা পশম বাতাসে যেমন উড়ে এরকম আর কি মানে তার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই যেদিকে বাতাস আসতেছে ওদিকে সে যাচ্ছে যেমনে নাচো তেমনে নাচি পুতুলের কি দোষ ওই টাইপের আর কি আচ্ছা ওয়া আম্মা জাবরুল আশাইরা কিন্তু আশাইরাদের যে জাবর তারা যেভাবে জাবরিয়াদের আকীদাকে বিশ্বাস করে সেটা কি ফাহুয়া জাবরুন মুবতিন এরা হচ্ছে কি মানে গোপন জাবর প্রকাশনা প্রকাশ্যে তারা প্রকাশ করবে অন্য একটা কিন্তু তারা আকীদার মূল জায়গাটা কি জাবর লিআন্নাহুম ইসবিতুনা লিল আবদি কুদরাতান তারা বান্দার জন্য এক প্রকার কুদরা বা এক প্রকার সক্ষমতা সাব্যস্ত করে তারা কি এক প্রকার সক্ষমতা সাব্যস্ত করে লাকিন্নাহা গায়রু মুআসসিরাহ কিন্তু ওই সক্ষমতাটা কোনো প্রভাব নাই এই জায়গাতে হচ্ছে তাদের জাবরবাদের মূল সমস্যা ঠিক আছে তারা কিন্তু বান্দার এক প্রকার সক্ষমতা আছে স্বীকার করে যেটা জাহমিয়ারা স্বীকার করে না জাহমিয়াদের কথা হচ্ছে না বান্দার কোনো সক্ষমতাই নাই বান্দা কাদিরই না বান্দার কোনো শক্তি সামর্থ্য কিচ্ছু নাই কিন্তু যারা আশাইরা তারা বান্দার শক্তি সামর্থ্য আছে এটা তারা বলে কিন্তু তাদের এই শক্তি সামর্থ্যের কোনো প্রভাব নাই বাস্তবে এই শক্তি সামর্থ্যের কোনো প্রভাব নাই এটা হচ্ছে তাদের কথা এবং ওয়াইনসিবুনাল ফি'লা ইলাইহা এবং কাজটাকে তারা বান্দার দিকেই ধাবিত করে দুঃখিত মানে ওয়াইনসিবুনাল ফি'লা ইলাইহা ওয়া হাদা হুয়াল কাসব ইনদাল আশআরি তারা কি বলে কি যে বান্দার যে কাজগুলো আছে বান্দার সক্ষমতা আছে কিন্তু তার সক্ষমতার কোনো প্রভাব নাই এবং সকল কিছু আসলে আল্লাহ তাআলার দিকেই ফিরে যাবে কদরের দিকেই ফিরে যাবে ঠিক আছে অর্থাৎ নুফাতুল আসবাব এক কথা হচ্ছে কি নুফাত আল আসবাব যারা কোনো কারণ হওয়াকে অস্বীকার করে এটা অনেকদিন বলেছি আর একটু বলি সমস্যা নাই এখানে জাহমিয়াদের আকীদা স্পষ্ট যেটা ছিল আর কি যে তারা বলে যে আল্লাহ বান্দার কোনো কর্ম নাই কোনো সক্ষমতাও নাই
সে কর্ম করতেও সক্ষম না, তার তার কোনো ইচ্ছা অনিচ্ছাও নাই, সে যা ইচ্ছা অনিচ্ছা আছে সব কি আল্লাহ তাআলার ইয়েতে সে চলতেছে, এবং তার কোনো সক্ষমতাও নাই। কিন্তু আশাইরা বলবে যে না, সে তার সক্ষমতা আছে, দেখতেছে, কারণ এটা তো অস্বীকার করার কোনো অপশন নাই। সে দেখতেছে যে সে হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, চলতেছে, করতেছে, মানে তার বাহ্যিক কর্মকাণ্ডের দিক থেকে সে অনেক কিছু করতে সক্ষম, এবং এটা তো বাস্তব, ঠিক আছে। কিন্তু তারা যেটাকে অস্বীকার করে, তার এই কোনো কর্ম, তার কোনো কর্মের কারণে কোনো কিছু হয় না, তার কোনো কর্মের কারণে কোনো কিছু হয় না, মানে সে আসলে প্রকৃত অর্থে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে সে সক্ষম, সে কর্ম করতেছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে তার এই কর্মের কোনো প্রভাব নাই। তার এই কর্মটা মানে আপনার আসলান মৌলিকভাবে নিরর্থক, তার কর্ম কি নিরর্থক, যার কোনো অর্থ নাই, ঠিক আছে। তো এটা একটা সমস্যা। এই মানে এই কথাটা বলা জাহমিয়াদের কথাই তো একই তো হলো, তারা বাহ্যিকটাকে অস্বীকার করতেছে, আর আপনি বাহ্যিকটাকে স্বীকার স্বীকার করতেছেন, কিন্তু তার যে মৌলিকত্ব আসল, এই আসলটাকে আপনি অস্বীকার করতেছেন। এখন এই ক্ষেত্রে আহলে সুন্নাহর এটা কি আকীদা কি, যে বান্দার তো ইচ্ছা আছে আছেই, এবং বান্দা অন্য কিছুর কারণও হয়, বান্দা অন্য কিছুর কারণও হয়। আমি এটা দিয়ে একটা জোরে মানে আঘাত করলাম, এখানে আঘাত করার কারণে এটা ভাঙছে, আমি যদি আঘাত না করতাম তাহলে এটা ভাঙতো না। এটা হচ্ছে আমার আকীদা। আর আশাইরা বলবে কি যে না, তুমি এটা যখন ভাঙার তখন এমনি ভাঙতো, তুমি আঘাত করলেও ভাঙতো, না করলেও ভাঙতো, কিন্তু তুমি আঘাতটা করেছো এটা ভাঙার সময়ে। বোঝা গেল? এই কলমটা এমনিতেই ভাঙতো, এখন তার ভাঙার সময় হয়ে গেছে, এখন তুমি আঘাত করলেও ভাঙবে, না করলেও ভাঙবে, তবে তুমি আঘাত করেছো এটা যখন ভাঙার সময় হয়েছে তখন। মানে তারা হচ্ছে যে যে কোনো ঘটনা একটার সঙ্গে একটা কোনো সম্পর্ক নাই, প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা, একটার সঙ্গে আরেকটা ঘটনা ঘটে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একটা একটার কারণ হয় না, সবগুলো বিচ্ছিন্ন ভাবে, সবগুলো আলাদা আলাদা ভাবে এটা আল্লাহ তাআলার নির্দেশে হয়, একটার সঙ্গে একটার কোনো কারণগত কোনো সম্পর্ক নাই, কোনো কিছুর কারণে কোনো কিছু হয় না। তুমি এখন আগুন জ্বালায় দিছো দেখে যে এখানে আগুন লাগছে, ব্যাপারটা এমন না, এখানে আগুন এমনি লাগতো, যদি তুমি মেস নাও জ্বালাইতা এখানে আগুন লাগতো, কিন্তু তুমি মেসটাকে জ্বালাইছো আগুন লাগার সময়ে, এখন এটা তো মাকুল না। ওই সেম কথাই হয়ে গেল তাইলে, যে এখানে আসলে তোমার কোনো দাখাল নাই, যেটা জাহমিয়ারা বলে যে এখানে সে বাধ্য, তার কোনো কিছু করার নাই, ওই সেম কথাই হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে তাদের একটা, ওই যে এক ভাই লিখলেন যে আজব, হ্যাঁ আসলে আজব আকীদা এটা। যেমন ধরুন এখানে বলছে কি হুয়াল কাসব, আমরা বলি এটা আমাদের আমল, আমরা এই কাজটা আমার আমল, আমার আমলের কারণে এই কাজটা হয়। তারা বলবে কি যে না, এটা তোমার আমল না, এটা তোমার কাসব, এটা তোমার কাসব। এখন কাসব কি, এখন কাসব এই শব্দটা কি, তোমার অর্জন, বাহ্যিক কাসব শব্দটা কোরআন সুন্নাহর মধ্যে আসছে, এবং সেটা হক অর্থে আসছে, যেমন লাহা মা কাসাবাত ওয়ালাইহা মাকতাসাবাত ওয়া মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিমা কাসাবাত আইদিন নাস ইত্যাদি, মানে কাসব শব্দটা কোরআনে আসছে এবং সেটা হক, কোনো সন্দেহ নাই। কিন্তু কাসবের অর্থ আমাদের নিকট আমল, কর্ম, কিন্তু তাদের নিকট কাসবের অর্থ কর্ম না। কাসব এমন একটা জিনিস যেটা তারাও বোঝে না যে কাসব কি জিনিস, এর কোনো সঠিক অর্থ এখনো তাদের মধ্যে স্পষ্ট না। তাদের বিভিন্ন ইমামগণ এক একজন এক এক রকম কথা বলে। এজন্য একটা একটা মানে মাকুলা আছে যে এই আশারীদের কাসব এবং তফরন নাজ্জামের হাল, এবং আরেকটা আছে ভুলে গেছি, এই তিনটা জিনিসের কোনো অস্তিত্ব নাই বাস্তবে, তারা এগুলোর দাবি করে, কিন্তু আসলে তারা সেটাকে অস্তিত্বশীল কোনো জিনিস হিসেবে এখনো পর্যন্ত তারা সাব্যস্ত করতে পারে না। এটা কি আসলে সেটা তারাও বুঝে না। আপনি বলতেছেন যে এটা একটা সে কাজ করতেছে কিন্তু তার কোনো প্রভাব নাই, মানে কি এই কাজের আসলে কোনো মূল্যই নাই, তাহলে আল্লাহ তাআলা তাকে কেন শাস্তি দিবেন, কেন পুরস্কার দিবেন? আমি একজনকে হত্যা করলাম, যদি আমার ছুরি চালানোর কারণে সে নিহত না হয়ে থাকে, যদি সে এমনি নিহত হয়ে থাকে, তাহলে আমার ছুরি চালাতে তাহলে সমস্যাটা কি? তাহলে আমাকে অপরাধী ভাবা হবে কেন? তাহলে তো ওই যে জাহমিয়াদের আকীদা ঠিক এই বিবেচনায়, যে ভাই তুমি ছুরি চালাইছো তাতে কি, আসলে তোমার কোনো দাখাল নাই, তুমি বাধ্য যে তুমি ছুরি চালাই ভাই, বরং এই দিক থেকে জাহমিয়াদের আকীদা স্ট্রং, শক্তিশালী।
জাহমিয়ারা কিন্তু এটাকে অস্বীকার করতেছে না যে তুমি কারণ না, তুমি কারণ, কিন্তু কিন্তু আল্লাহ তাআলা তোমাকে বাধ্য করছেন যে তুমি কারণ হইবাই, তুমি এখন ছুরি না চালায় তুমি পারবা না। ঠিক আছে, একদিক থেকে লজিক্যালি জাহমিয়াদের আকীদা স্ট্রং, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এটা যে এই কদরের মাসআলায় জাহমিয়ার এবং আশাইরাদের চেয়ে মানে শক্তিশালী একটা আকীদার মধ্যে তারা আছে, অনেক ভালো আকীদা ওইটা তাদের বিবেচনায়, কারণ এই আকীদার কোনো বাপমা নাই, কিন্তু ওই আকীদার একটা বাপমা আছে একটা, তারা বলতে পারবে যে তাদের ব্যাপারে তাদের ওই আকীদার পক্ষে কোন আয়াত আছে, যদিও আয়াতের ব্যাখ্যা তারা ভুল করে, কিন্তু তাদের কিছু আয়াত আছে, যা কিছু হয় সেটা আল্লাহর ইচ্ছায় হয়, তারা ওইটা নিয়ে বলছে যে তুমি যা কিছু হইবা, তুমি যা কিছু করবা, কোনো কিছু আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে তুমি করতে পারতা না, এবং তুমি সেটা করতে বাধ্য, কেন আল্লাহ তাআলা সেটা চেয়েছেন। তো এটার একটা বেজ আছে একটা, যদিও বেজটা না শক্তিশালী না, কিন্তু তাদের এই আকীদার বেজটা কি আসলে, যে তুমি কাজও করবা, তোমার কাজের কোনো কারণও হবে না, আবার তুমি বাধ্য হও না, মানে কি পাগলামি। এই জন্য উলামায়ে কেরাম এটা নিয়ে খুব মানে অনেক লম্বা লম্বা মাকুলা আছে, লেখনী আছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হলো মানে আশারীদের এই এই যে কদরের মাসআলা, এটা হলো একটা সমস্যা। এরপরে হচ্ছে কি, এরপরে প্রশ্ন, মাল ফারকু বাইনাল কাদারিয়াতি ওয়াল জাবরিয়া, কাদরিয়া এবং জাবরিয়াদের মধ্যে পার্থক্য কি? কাদরিয়া এবং জাবরিয়াদের মধ্যে পার্থক্য কি? উত্তর হচ্ছে কিলাহুমা কাদ গালা ফি হাদাল বাব, এই দুই পার্টি, দুই দলই এই অধ্যায়ে বাড়াবাড়ি করেছে। তাহলে এই দুই পার্টি, দুই দল কদরের মাসআলায় বাড়াবাড়ি করেছে। ফাল কাদরিয়াতু গালাউ ফি নাফিল কদর, কাদরিয়ারা আল্লাহ তাআলার কদর সাব্যস্ত আপনার নাফি করতে গিয়ে গুলু করেছে, বাড়াবাড়ি করেছে, যে এটাকে তারা একদম নাফি করে দিয়েছে, আল্লাহ তাআলার কোনো কদর নাই, বান্দা হচ্ছে কাদির, বান্দা হচ্ছে সক্ষম, আল্লাহর কোনো এখানে কোনো সক্ষমতার কোনো ফাংশন নাই এখানে। ওয়াল জাবরিয়াতু গালাউ ফি ইসবাতিল কদর, আর জাবরিয়ারা কদরকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, কাদরিয়ারা কদরকে নাফি করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, আর জাবরিয়ারা কদরকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে। ওয়াল মাযহাবুল হক, সঠিক মাযহাব হচ্ছে ফিয়াদিল মাসআলা, এই মাসআলাতে মাযহাবু আহলি সুন্নাত ওয়াল জামাআতিল্লাযিনা তাওয়াসসাতু, যারা মধ্যমপন্থী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মত সেটা কি মধ্যমপন্থী মত, তারা বলে ইন্নাল আবদা লাহু মাশিআতুন ওয়া ইখতিয়ারুন লাকিন তাহতা মাশিআতিল্লাহি আযজা ওয়া জাল, বান্দার একটা মাশিআ এবং তার একটা ইখতিয়ার আছে, তার ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার আছে, এবং তার বাছাই করার একটা ব্যাপার আছে, সে যা ইচ্ছা সে করতে পারে, তার একটা ইচ্ছা অনিচ্ছা আছে, তবে সেটা কি মুতলাক মাশিআ না, বরং সেটা হচ্ছে তাহতা মাশিআতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার মাশিআর অধীনে, আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছার অধীনে সে এক প্রকার ইচ্ছা অনিচ্ছা করতে পারে। তার ইচ্ছা অনিচ্ছা মুকাইয়াদ, শর্তযুক্ত, যেখানে আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছা হচ্ছে মুতলাক, শর্তহীন, সাধারণ আপনার ইচ্ছা, আপনার মাশিআ মুতলাকা। ঠিক আছে, ফাল আবদু লাইসা মুস্তাকিল্লান বিমাশিআতিহি, আমাদের আকীদা হচ্ছে যে বান্দার ইচ্ছা থাকলেও সে তার ইচ্ছার ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীন না, ব্যাপারটা এমন না যে সে যা মনে চায় তাই করতে পারে, বরং এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফা যে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফা, একটা খাসিয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা খাসিয়া। কারণ এটা যদি বান্দাকে দেওয়া হয় মুশকিল, যে বান্দা যা ইচ্ছা তাই করতে পারে, তাহলে সে আল্লাহ তাআলার উপরে চলে গেল। আবার বান্দাকে এমন ভাবা যে একদম বান্দার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, এটাও একদম খুব বেশি হয়ে গেল। তার আমরা হচ্ছে কি মাঝখানে, যে বান্দার ইচ্ছা অনিচ্ছা আছে, তবে সেটা মুতলাক ইচ্ছা অনিচ্ছা না। ওয়ালিহাদা ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে চায় সে সঠিক পথে যেন হাঁটে, সে সে সঠিক পথে হাঁটবে, যে চায় সে সঠিক পথে হাঁটবে। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর আল্লাহ তাআলা যা চান তা ছাড়া তোমরা কিছু চাইতেও পারবে না, অর্থাৎ যে তোমরা যে সঠিক পথে হাঁটতে চাইবা, তোমরা যে সঠিক পথে হাঁটবা, সেটাও আল্লাহ তাআলার ইচ্ছাতেই হবে। এখানে ফাকাউলুহু লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যে চায় সে সঠিক পথে হাঁটবে, সে সঠিক পথ অবলম্বন করবে, এটা হচ্ছে রদ্দুন আলাল জাবরিয়াহ, এটা হচ্ছে জাবরিদের বিরুদ্ধে রদ।
জাবরিয়ারা তো বান্দার কোনো ইচ্ছা অনিচ্ছার কথা বলে না, যে সে যদি সরল সঠিক পথে হাঁটার হয়, আল্লাহ তাআলা যদি তাকে হাঁটায় সে হাঁটবে, আল্লাহ যদি তাকে না হাঁটায় সে হাঁটবে না। মানে তার নিজের কোনো ইচ্ছা নাই, না, তার নিজের একটা ইচ্ছা আছে। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, যে চায় সে জন্য সঠিক পথে হাঁটে, এটা অর্থাৎ বান্দারা চাওয়া এখানে সাব্যস্ত করা হয়েছে। আবার অন্যদিকে ওয়াকাউলুহু ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমরা কোনো কিছু চাইতেই পারবে না যা আল্লাহ তাআলা চান না, অর্থাৎ আল্লাহ তাআলা চাওয়ার বাইরে কি তোমাদের কোনো চাওয়া থাকবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আবার রাদ্দুন আলাল কাদারিয়া, এটা হচ্ছে কাদরিয়াদের বিরুদ্ধে রদ। তাহলে দুইটা আয়াত পরপর, এরকম দুইটা আয়াত পরপর আল্লাহ মানে বান্দার মাশিয়া সাব্যস্ত করা হয়েছে এবং আল্লাহ তাআলা মাশিয়াকে সাব্যস্ত করা হয়েছে, এরকম আয়াত পরপর তিন জায়গাতে আসছে। সূরাতুল মুদ্দাসসিরের শেষ দিকে আসছে, সূরাতু আল ইনসানের শেষ দিকে আসছে এবং সূরাতুত তাকবীরের এই শেষ দিকে আসছে। এই তিনটা সূরার শেষের দিকের দুইটা করে আয়াত দেখবেন, যে দুইটা আয়াতে পরপর বা একটা আয়াতে একই সাথে বান্দার ইচ্ছা এবং আল্লাহ তাআলার ইচ্ছা দুইটাকে সাব্যস্ত করা হয়েছে। ফাল্লাহু আযজা ওয়া জাল্লা আরাদাল খায়রা ওয়াশ শাররা বিমাশিআতিহিল কাউনিয়্যাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ, কল্যাণ ও কল্যাণ তিনি সবটাই চেয়েছেন তার মাশিআতিল কাউনিয়্যাহ, অথবা মাশিআতিল কাউনিয়্যাহ আসলে হয় না, এটা হবে কি যে আপনি ইরাদাতিল কাউনিয়্যাহ। মাশিআ মানে হচ্ছে ইরাদা কাউনিয়্যাহ, মাশিআ কাউনিয়্যাহ এবং আপনার কি বলে এটাকে শারঈ নাই, মাশিআই, কিন্তু ইরাদা কাউনিয়া এবং শারঈ আছে, হয়তো সেটা লিখতে একটু ভুল হয়ে গেছে আর কি। তাহলে আল্লাহ তাআলা তার আপনার ইরাদা কাউনিয়ার ভিত্তিতে তিনি খায়ের এবং শার তিনি উভয়টাই চেয়েছেন কাউনিয়ার ভিত্তিতে। অর্থাৎ কাউনিয়া মানে কি, তার সৃষ্টির দিক থেকে তিনি চেয়েছেন কল্যাণ, সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক থেকে তিনি চেয়েছেন অকল্যাণ, সৃষ্টি করেছেন। কিন্তু ওয়ালাম ইয়ারদা মিনাল আবদি আল কুফর ওয়াল মাআসি শারআন ওয়া দীনান, কিন্তু আর ইরাদা শারঈয়ের ভিত্তিতে তিনি বান্দা থেকে কুফর এবং মাআসি তিনি মেনে নেন না, তিনি চান না যে বান্দা কুফর এবং মাআসি করুক, বান্দা আল্লাহ তাআলার সঙ্গে তার সঙ্গে কুফর করুক, আল্লাহ তাআলার অবাধ্য হোক, এটা তিনি শারআন বা নির্দেশের দিক থেকে তিনি চান না। কারণ তিনি নির্দেশ দেন ভালো কাজের এবং মন্দ কাজ থেকে নিষেধ করেন। যদিও তিনি স্রষ্টা হিসেবে তিনি সকলেরই স্রষ্টা, তিনি ভালোরও স্রষ্টা মন্দেরও স্রষ্টা, কিন্তু নির্দেশদাতা হিসেবে তিনি শুধু ভালোর নির্দেশ দেন, মন্দের নিষেধ করেন। এই হলো পার্থক্য। স্রষ্টা হিসেবে তার ইরাদা কাউনিয়া, তিনি যদি সৃষ্টি না করেন, সৃষ্টি করবে কে, তিনি চেয়েছেন বিদায় তিনি সৃষ্টি করেছেন, সেটা মন্দ হোক ভালো হোক। কেন সৃষ্টি করেছেন সেটা আমরা প্রশ্ন করতে পারবো না, সেটা তিনি জানেন, লিহিকমাতিল বালিগা, তার চূড়ান্ত হিকমা আছে। কিন্তু তিনি নির্দেশদাতা হিসেবে, ইরাদা শারঈ হিসেবে তিনি শুধু ভালোগুলি চেয়েছেন, মন্দগুলো চান নাই, যে বান্দা মন্দগুলো করুক সেটা তিনি চান নাই, বরং বান্দা মন্দ থেকে বেঁচে থাকবে এবং ভালো কাজগুলো করবে, তিনি সেটা চেয়েছেন। তাহলে এইটা দিয়ে আপনি একদম স্পষ্ট হয়ে যাবেন যে ইরাদা শারঈ এবং কাউনিয়া কি জিনিস। ইরাদা কাউনিয়া হচ্ছে স্রষ্টা হিসেবে তিনি সকল কিছুর স্রষ্টা, আর ইরাদা শারঈয়া হচ্ছে নির্দেশদাতা হিসেবে তিনি শুধু ভালো কাজের নির্দেশদাতা এবং মন্দ কাজের নিষেধকর্তা। এইটা মানে এই বাক্যটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার কি ইরাদা শারঈয়া এবং কাউনিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে মূলত মানে আজকে আমরা আর সামনে আগাবো না, শেষ পয়েন্টে মূলত এখানে জাবরি এবং কাদরিয়াদের পার্থক্যগুলোকে পৃথক করা হয়েছে। আমি আপনাদেরকে আগেও একদিন বলেছিলাম যে আপনি ইরাদা জাবরি এবং কাদরিয়াদের মাসালাটাকে বোঝার জন্য আপনি একটা ছক করবেন। কাদরিয়াদের দুইটা পয়েন্ট আছে, জাবরিয়াদের দুইটা পয়েন্ট আছে। কাদরিয়াদের পয়েন্ট কি, যে লিল্লাহি মাশিআহ, কথার কথা আর কি। যেমন কাদরিয়াদের একটা পয়েন্ট ধরেন এটা, লিল্লাহি মাশিআহ। দ্বিতীয় পয়েন্ট কি, লাইসা লিল আবদি মাশিআহ। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট তাদের। আর জাবরিয়াদের একটা পয়েন্ট হচ্ছে এরকম যে একটা পয়েন্ট কি, লিল আবদি মাশিআহ, আমি তো ভুল লিখলাম,
লিরব্বি মাশিয়া, 2 হচ্ছে লাইসা লিল আবদি মাশিয়া। দেখেন প্রথম পয়েন্টে কাদরিয়াদের যদি আপনি প্রথম পয়েন্ট চিন্তা করেন যে লিল্লাহি মাশিয়া, এই ক্ষেত্রে আমরাও সবাই একমত যে আল্লাহ তাআলার মাশিয়া মুতলাকা আছে, এই ক্ষেত্রে আমরা একমত তাদের সঙ্গে, বরং তারা আমাদের থেকে এটা নিয়েছে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের থেকে। আর তার সঙ্গে তারা একটা শব্দ অ্যাড করেছে, সেটা কি? লাইসা লিল আবদি মাশিআতুন, বান্দার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। আমরা এই কথার সঙ্গে আমরা একমত না, কিন্তু এই কথার সঙ্গে আমরা একমত ছিলাম। উপরের যে কথাটা আছে আমরা কি এই কথার সঙ্গে আমরা একমত। আবার জাবরিয়ারা এই প্রথম পয়েন্ট বলল, সেটা কি? লির রব্বি মাশিআ, আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছা আছে, হ্যাঁ আমরা এই বিষয়ে একমত, কিন্তু লাইসা লিল আবদি মাশিআ আমরা এই ক্ষেত্রে একমত না। তাহলে যদি আপনি আহলুস সুন্নাহ জামার আকীদা কি বলতে চান, তাহলে কি লিল্লাহি মাশিআতুন ওয়ালির রব্বি মাশিআতুন, কি 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 বললাম? না না না, কোথায় ভুল করলাম তো? না না, আরে ভুল করলাম, আপনারা তো কেউ বললেন না, তার মানে আপনারা আসলে মাসালাটা বুঝতে পারেন নাই। আমি লিখতে ভুল করে ফেলছি, মানে আক্স করে ফেলছি আর কি। আক্স, আক্স বুঝেন? বিপরীত। এক নাম্বার হচ্ছে কাদরিয়াদের একটা হচ্ছে কি যে লিল আবদি মাশিআ লাইসা লির রব্বি মাশিআ, ঠিক আছে? এই ক্ষেত্রে আবার কি আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা তাদের এই কথাটাকে এইটাকে আমরা বিশ্বাস করি লিল আবদি মাশিআ, হ্যাঁ বান্দার ইচ্ছা অনিচ্ছা আছে, এটা হক। কিন্তু তারা যে এর সঙ্গে যুক্ত করলো যে লাইসা লির রব্বি মাশিআ, আল্লাহর কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, আমরা এটাকে মানি না। আবার জাবরিয়াদের লির রব্বি মাশিআ আমরা এটাকে বিশ্বাস করি, কিন্তু লাইসা লিল আবদি মাশিআ আমরা এই কথাকে আমরা বিশ্বাস করি না। তাহলে আমাদের আকীদা হচ্ছে কি যে লিল আবদি মাশিআতুন ওয়ালির রব্বি মাশিআতুন। তারা আমাদের দুই দল দুইটা পয়েন্ট আমাদের নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা আবার এর সঙ্গে আরো 2টা পয়েন্ট যুক্ত করে তাদের আকীদাকে ভ্রান্ত করেছে। তো এটা হচ্ছে জাবরিয়া এবং কাদরিয়াদের আকীদার পার্থক্য, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে তাদের মাঝে একটা অংশ, বা আমরা যে মুতাওয়াসসিত, বা মানে আমরা হচ্ছে ফিল ওয়াসাত, আমরা কি মধ্যমপন্থী উম্মাহ, আকীদাতান ওয়া আমালান ও ফিকরাতান, সকল দিক থেকে আমরা মধ্যমপন্থী উম্মাহ, এর একটা প্রমাণ হচ্ছে এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু আলোচনা করলাম ততটুকু ভালো মতন বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।